হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো, এই ভিডিওটা কালকে ছিল রামনবমী। তো আমি ছাদে গেছিলাম গাছে জল দেওয়ার জন্য। তো হঠাৎই আকাশের দিকে চোখ পড়ে। তো দেখতে পাই সাদা আকাশের মধ্যে এমনি লালচে না, আগুন আগুন কালার একটা মেঘ। দেখতে খুব সুন্দর লাগছিল। তো তাই দেখতে ভালো লাগছিল বলেই আমি ক্যামেরা বন্দি করে নিই। তারপরে দেখো, আমি দেখতে পেলে রেডি হয়ে আমাদের এখানে একটা বজরংবলীর মন্দির আছে, ওখানে সন্ধ্যের দিকে পুজো হচ্ছিল। তো আমি মা দুজনেই চলে গেছি ওখানে পুজো দেখার জন্য। তো এই মন্দিরটা আমাদের এখানে ছিল না, এখন প্রায় 4-5 বছর হবে, 4-5 বছর কি 3 বছর এমনি হয়েছে। তো এই মন্দিরটা হওয়ার পেছনে ঘটনা হচ্ছে, একটা হনুমান আমাদের এখানে, জানোই যারা গ্রামের দিকে থাকো, মাঝে মাঝেই আসে দলবল বেঁধে। তো এসছিল, তো তার মধ্যে হনুমানটা অসুস্থ হয়ে আমাদের এখানে মারা যায়। তো সকলে মিলে হনুমানটাকে নিয়ে গিয়ে ওখানে ওই যে এখানে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে ওখানে কবর দেয়। তো কবর দিয়ে তো ওখানে মানুষ তো মানবে না, পা দেবে আর করবে, তাই জন্য ওখানে একটা সুন্দর করে মন্দির মূর্তি প্রতিষ্ঠা করে ওখানে পুজো হয়। তো এতে এবার যারা উপোস করে আছে তারা অঞ্জলি দেবে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে তারা। তারপরে যারা দেবে, এই যে ডাকছিল সবাইকে। আর এদিকে আমি মাকে দেখাচ্ছি যে দেখো আমার টিপটা কোন দিকে দিয়েছে, তোমার টিপটা কি সুন্দর সোজাভাবে দিয়েছে। তারপর অঞ্জলি দেওয়া হয়ে গেল ওদের, তারপরে আরতি হচ্ছিল। তো এই যে আগুনের আঁচ সবাই নিচ্ছে মাথায়। আর এই যে এদিকে আরতি হচ্ছে, কিন্তু আমি ভিডিওটা ভালো করে নিতে পারিনি, ওইদিকে হয়তো পাশে গিয়ে নিতে হতো, কিন্তু ওইদিকে আমি পাশে গিয়ে পেছন থেকে নিয়েছি, ওই জন্য নিয়েছি। আর এইদিকে এই যে হরিনাম হচ্ছে, ওইদিকে আরতি হচ্ছে বলে। হরিনামটা আমাদের সারাদিনই হয়েছিল, ওই বিকালের দিকে বন্ধ করে দিয়েছিল, তারপরে আবার সন্ধ্যের দিক করে যখন থেকে পুজো আরম্ভ হয়েছিল তখন থেকে শুরু করেছিল। এই যে এদিকে পুজো হয়ে গেছে, এবার সকলকে শান্তি জল দিচ্ছে ব্রাহ্মণ। তারপরে দেখো, তোমাদেরকে মন্দিরটা একটু ভালো করে দর্শন করানোর চেষ্টা করলাম, যেহেতু ভেতরে জায়গাটা খুবই ছোট, তার মধ্যে সকলে পুজো দিয়েছে ধরো, ওই জন্য জায়গাটা খুবই কম, ওই জন্য আমি আরও ভেতরে গেলাম না আর কি, যে কোথায় এখনই পা ঠেকে যাবে। তারপরে সবাইকে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছিল, সবাই নিচ্ছিল। আর এইদিকে প্রসাদ দিচ্ছে, এইদিকে দেয়নি প্রসাদটা, ওইদিকে দিচ্ছিলো। তারপরে আমি আবার ওইদিকে গিয়ে প্রসাদটা নিলাম। তো ওইদিকে ওরা ওইভাবে দিচ্ছে, কারণ সবাইকে তো একসাথে ওইভাবে দেওয়া সম্ভব নয়, প্রচণ্ড ভিড় হয়ে যাবে, ওই জন্য ওইভাবে ওরা দিচ্ছিল। তারপর আমি এবার প্রসাদ নিয়ে বাড়ি যাবো, ওই জন্য প্রণাম করে নিচ্ছি। প্রথমে গিয়েও প্রণাম করেছিলাম, কিন্তু প্রচণ্ড তখনও ভিড় ছিল, এখনও প্রচণ্ড ভিড়, ভালো করে প্রণামই করতে পাইনি আর কি, ওই জন্য দূর থেকেই প্রণাম করে চলে এলাম। তো এই যে প্রসাদ দিয়ে দিয়েছে একটু খিচুড়ি, বোঁদে আর লুচি। আর এদিকে মা আর কাকিমা গল্প করছে। তারপরে দেখো, এবার ফাঁকা হয়েছে মন্দিরটা একটু, এবার ভালো করে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, আর ঠাকুরের মূর্তিটাও দেখাতে পেরেছি। তারপরে আমি এদিকে ছবি টবি তুলে যখন বাড়ি যাবো, তো আমি আমাদের দুর্গা মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে নিলাম, দেখো। আর এই যে প্রসাদ, বাড়ি চলে এসেছিলাম, এবার প্রসাদ খাবো। তো আজকের ভিডিও এই অবধি।